তো আজ তোমাদের জিআই ক্লাসের সেকেন্ড পার্ট অর্থাৎ জিআই সেকেন্ড ক্লাস শুরু হতে চলেছে। তো জিআই সেকেন্ড ক্লাসের আজকে তোমাদের নিয়ে এসেছি লেটার সিরিজ। তো লেটার সিরিজের শুরু করার আগে তোমাদের আগে প্রথম জানতে হবে যে শুরু করার এই যে লেটার সিরিজের যে মানে যে জিআইগুলো এগুলো করার কি নিয়ম বা কোন পদ্ধতিতে করলে তুমি সহজেই জিআইগুলো তোমার 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করে নিতে পারবে। তো প্রথমে শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের কাজ হবে এ টু জেড এই এই যে প্যাটার্নটা তোমাদেরকে মনে রাখা। তো এটা তো মনে মনে রাখতে গেলে একটা সময় সাপেক্ষ, অর্থাৎ এমন না যে তুমি হচ্ছে মানে 2-10 বার দেখে নিলে মুখস্থ হয়ে গেল, তা তো না। তো সেরকম কোনো কিছু আজকে যেটা তোমাদেরকে বলবো সেরকম কোনো কিছু মুখস্থ করা তোমাদের প্রয়োজন নেই। তোমরা পরীক্ষা হলে খুব সহজেই এগুলো করে নিতে পারবে এবং এটার উপরে বেস করে কিন্তু জিআইয়ের মোটামুটি 4টে থেকে 5টা তোমরা অঙ্ক পরীক্ষায় তোমরা পেয়ে যাবে এবং এর উপরে বেস করে তোমরা সেটা সহজেই তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। তাহলে শুরুতে তোমরা বলি, প্রথম যখন তোমরা পরীক্ষায় হলে যখন তোমরা যাবে, যাওয়ার সাথে সাথে তোমাদের ফার্স্ট কাজ হবে, যদি রাফ শিট থাকে বা কোনো কোশ্চেন দেওয়া হয় তো কোশ্চেনে এক সাইডে তোমাদের রাফ শিট দেওয়া হবে। সেই রাফ শিটে ফার্স্ট তোমাদের কাজ হবে এ টু জেড এই পর্যন্ত তোমাদের লিখে নেওয়া। তো কিভাবে তোমরা লিখবে, প্রথম এ থেকে এম পর্যন্ত লিখবে, তারপরে নিচে এরকম কিন্তু তোমাদের উল্টো সাজাতে হবে। মানে প্রথম তোমাদের 13টা অক্ষর লিখতে হবে, তারপর তার নিচ দিয়ে বাকি তো অক্ষরগুলো এইভাবে উল্টো দিক থেকে সাজাতে হবে। তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা এই জিনিসগুলো তোমরা করে নেবে। এ থেকে প্রত্যেকটা করে নেওয়ার পরে এগুলো নাম্বার দিয়ে নিলে। তো এবার তোমাদের অঙ্কগুলো সলভ করি। তো এখানে দেখো আর দেওয়া আছে, তো আর এর মান আমার এখানে সহজেই পেয়ে যাচ্ছে, মুখস্থ করার দরকার নেই। আর এর মান 18। তারপরে ইউ আছে, দেখো ইউ এর মান কত হবে এখানে 21। এক্স আছে, এক্সের মান 24। এভাবে তোমাদের পাতি নিলে কিন্তু খুব সহজেই তোমরা এই জিআইগুলো সলভ করতে পারবে। তারপর এর মান কত হচ্ছে 1 আর ডি এর মান 4। এগুলো কিন্তু আলাদা করে বারবার বলছি, আলাদা করে তোমাদের মুখস্থ করার দরকার নেই। তোমরা পরীক্ষা হলেই তোমরা খাতায় লিখে নেবে, তাহলে খুব সহজেই তোমরা জিআইগুলো সমাধান করতে পারবে। এবার তোমাদের কাজ হবে যে এদের মধ্যে ডিফারেন্স বার করে নেওয়া। দেখো 18-18 পর কত এসছে, যোগ 3 21। 21-এর পর কত এসছে 24, এটাও যোগ 3। 24-এর পর কত এসছে 1, তার মানে 24 25 26 1, তার মানে এটাও যোগ 3। তারপরে 1-এর পর কত এসছে 4, এটাও যোগ 3। তাহলে সহজে বুঝতে পারছি এর সঙ্গে যোগ যদি 3 করি তাহলে 4-এর পর যোগ 3 কত হচ্ছে 7। 7 মানে এখানে কত আছে দেখো জি, তাহলে এখানে জি হয়ে যাবে উত্তর। দেখো কত সহজে এখানে উত্তর বার হয়ে গেল। তো এই সহজে উত্তর এরকমভাবে সহজে খুব অল্প টাইমে উত্তর বার করতে গেলে ফার্স্ট তোমাদের কিন্তু এই প্যাটার্নটা তোমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার হলে তোমাদের রাফ শিটে এটা তোমাদের লিখে নিতে হবে। তাহলে খুব সহজেই অল্প টাইমের মধ্যে তোমরা জিআইগুলো সলভ করতে পারবে। তো দেখা যাক তাহলে সেকেন্ড কোশ্চেন টি। তাহলে টি এর মান আমাদের বসাতে হবে। টি এর মান কত আছে 20, বসিয়ে নিলাম। আর আছে, আর এর মান 18। পি আছে, পি এর মান 16। এন আছে, এন এর মান 14। এল আছে, এল এর মান 12। তাহলে পরে কি হবে তো সেটা জানতে হলে তাহলে কি করতে হবে, এগুলোর মধ্যে ডিফারেন্স করতে হবে। দেখো 20 থেকে 18 মাইনাস 2, 18 থেকে 16 মাইনাস 2, 16 থেকে 14 মাইনাস 2, 14 থেকে 12 মাইনাস 2। তাহলে সহজেই বলতে পারি যে এরপরে মাইনাস 2 করলে তাহলে 10 হবে। এবারে 10-এর মান কত আসছে তাহলে এখানে আমার দেখে নিতে হবে। 10-এর মান আসছে জে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে জে। দেখো কত দ্রুত খুব সহজে তোমরা সমাধান করতে পারলে। এরকমভাবেই কিন্তু পরীক্ষার হলে এরকম টাইপেরই কোশ্চেন পাবে, তোমরা খুব দ্রুত সলভ করতে পারবে। ঠিক আছে, পরেরটা দেখা যাক। তাহলে পরের মান কত দেওয়া আছে বি, বি এর মান 2, ডি এর মান 4। এবং প্র্যাকটিস করতে করতে মানে একসময় তোমাদের মুখস্থ হয়ে যাবে যে এ এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, এগুলো আস্তে আস্তে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো মুখস্থ করার দরকার নেই, সে ঝামেলা নেওয়ার দরকার নেই, তোমরা এটাই মনে রেখে দেবে। তো এফ এর মান কত আসছে দেখো, এফ এর মান আমরা ওখান থেকে তোমরা দেখে নেবে। এফ এর মান আসছে এখানে তোমাদের 6, তো এখানে 6 লিখে নিলাম। আয়ের মান কত আসছে, আয়ের মান আসছে 9, এটা 9 লিখে নিলাম। তারপর এল এর মান কত আসছে 12, 12 লিখে নিলাম। তারপর পি এর মান কত আসছে 16, তো এখানে 16 লিখে নিলাম। তারপরে কাজ কি হবে, ডিফারেন্স বার করা।
+2 +2, তারপর +3 +3 +4। এবার দেখে নিতে হবে যে কীভাবে প্যাটার্নটা আসছে, সিরিজটা কিভাবে আসছে। দেখো প্রথম +2 তারপরে এসছে +3 তাহলে আমরা তো পরেরটা +4 তারপরেরটা +4ই হবে, এভাবেই আসছে। তো 16-র সঙ্গে যদি আমরা +4 করি তাহলে এখানে 20 হবে। আর 20-র মান আমরা এখানে দেখতে পাচ্ছি 20-র মান কত আছে, 20-র মান হচ্ছে টি, তাহলে এখানে উত্তর হয়ে যাবে টি। খুব সহজে আমরা উত্তর বার করে নিলাম। তাহলে পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন এখানে দেওয়া আছে HIKN তারপর কোশ্চেন মার্ক। তো এইচের মান আমরা বার করে নিই। এইচের মান আছে এখানে কত এখানে 8, এখানে আমরা 8 লিখে নিলাম। তারপর আয়ের মান এখানে দেওয়া আছে 9 লিখে নিলাম। তারপর কে দেওয়া আছে, কে এর মান 11, তো এখানে আমরা 11 লিখে নিলাম। তারপর এনের মান কত আছে, এনের মান 14, তো এখানে আমরা 14 লিখে নিলাম। এবার আমাদের সেকেন্ড কাজ কি হবে, এদের মধ্যে ডিফারেন্স করা। তো +1 9 +2 14 +3। দেখো এটা +1 +2 +3, তাহলে এর পরেই আমরা সহজে বুঝতে পারছি +4 হবে। তো +4 যদি 14-র সঙ্গে যোগ করা হয় তাহলে কি হবে 18। এইবার আমাদের 18-র মান বার করতে হবে। 18-র মান কত এখানে, 18 মানে এখানে আমরা আর, তাহলে এখানে আর তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো খুব সহজেই উত্তর বেরিয়ে গেল। পরের কোশ্চেন জেডের মান আমরা তো জানি সহজেই, এর মান যদি 1 হয় জেডের মান 26 শেষেই আসে, যাই হোক। এবার ইউ এর মান কত আছে এখানে, ইউ এর মান তোমাদের আছে এখানে 21, তো এখানে আমরা 21 বসিয়ে নিলাম। আছে কিউ এর মান এখানে আছে 17, তো এখানে আমরা 17 বসিয়ে নিলাম। তারপর জিজ্ঞাসা চিহ্ন আছে আর সর্বশেষ আছে এল, তো এল এর মানটা এখানে আমরা বসিয়ে নেব। এল এর মান আছে তোমাদের এখানে 12, তো এল এর মান এখানে আমরা 12 বসিয়ে নিলাম। এবার ডিফারেন্স বার করি। এখান থেকে মাইনাস আসছে -5, 17 আর 4 21 -4। এবার যেহেতু একটা অক্ষর আগে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, সুতরাং তোমাদের আগে এখানে যেহেতু 5 4, তাহলে -3 করে আমরা দেখি যে উত্তর মিলছে কিনা। -3 করে এখানে কত হচ্ছে, 17 3 বাদ দিলে 14, তারপর থেকে -2 করলে 14 থেকে 12, তাহলে ঠিক আছে, তাহলে এখানে -3ই হবে। তাহলে -3 করলে আসছে কত 14, তাহলে এই 14-র আমরা যে কোডটা, সে কোডটা জেনে নিলে আমাদের হয়ে যাবে। তো 14-র কোড এখানে কত হবে, 14-র কোড দেখো এখানে এন হয়ে যাচ্ছে, তো এখানে এন বসে যাবে। তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো চাকরির পরীক্ষায় কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন আসবে এবং তোমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে তোমরা এই জিআইগুলো সলভ করে নিতে পারবে। এগুলো তোমাদের সমস্ত রাজ্যের পরীক্ষা বলো, সেন্ট্রাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষার জন্য খুবই উপযোগী। একবার তোমরা শিখে নিলে আশা করি লাইফ টাইম তোমরা ভুলবে না। শুধুমাত্র প্র্যাকটিস করে যাবে, দেখো খুব দ্রুত তোমাদের এগুলো তোমরা সমাধান করতে পারছো। তো এই সিরিজ, এই যে কোডটা, এই প্যাটার্নটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কীভাবে কোথায় লিখতে হবে, কি করতে হবে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার 6 নম্বরে দাগ, 6-এর কোশ্চেনটা আমরা দেখে নিই। এটা দেখো ডবল ওয়ার্ড দেওয়া আছে, তো তাহলে আমাদের কাজ হবে এদের মানগুলো আগে লিখে নেওয়া। এর মান 1, জেডের মান 26। এবার জির মান কত, জির মান আছে এখানে, জির মান আছে 7, জির মান 7 আর টির মান 20, তো এখানে আমরা বসিয়ে নিই জির মান 7, টির মান 20। এবার এম এর মান আছে 13 আর এনের মান আছে 14। একটা সংখ্যা, একটা ওয়ার্ড আগেই তোমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে পরেরটা বার করে নিতে হবে। অ এর মান 25 আর বি এর মান 2। এবার কাজ হবে একটা একটা করে ওয়ার্ড ফার্স্ট অক্ষরগুলো দেখে নেওয়া। তো এখানে দেখো তোমরা প্রথম যদি আমরা ফার্স্ট অক্ষরটা ধরি, এইভাবে তোমার দেখে নিতে হবে +6, 27 পরে হচ্ছে 13 আছে, এটাও +6, তাহলে আমরা সহজে এখানে বলে দিতে পারি তাহলে এর পরে নিশ্চয়ই +6 আসবে। তো +6 আসলে এখানে হয়ে যাবে 19, দেখে নিতে হবে। তারপরে 19-এর 6 করলে দেখো 25 আসছে, তাহলে এটা ঠিকই আছে। এবার সেকেন্ড কাজ হবে পরের অক্ষরটা দেখে নেওয়া। তো এখানে দেখো 26-এর পরে 20 আছে, -6, 20-র পর 14 আছে, -6,
তাহলে 14-র পরে -6 করলে কত আসবে? এখানে 8 হয়ে যাবে। আর 8-এর থেকে -6 করলে 2 আসছে। দেখো তাহলে 19 আর 8 এখানে তাহলে ঠিক আছে। এইবার আমাদের কাজ হবে 19 আর 8-এর মান বার করে নেওয়া। তাহলে 19-এর মান কত? 19-এর মান এখানে তোমরা ওখান থেকে পেয়ে 19-এর মান মানে এস এর কোড, আর 8-এর মান তোমাদের এখানে আসছে এইচ। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে এস আর এইচ। খুব সহজে দেখো উত্তর বার হয়ে গেল। এবার আসি 7 নম্বর কোশ্চেন। জি এইচ, জির মান 7, এইচের মান 8। জে এল তোমাদের যে মান হচ্ছে 10, এলের মান 12। এভাবে তোমরা মানগুলো কিন্তু এখান থেকে সহজে তোমরা দেখে নেবে, যে এখান থেকে মানগুলো একবার বসানো হয়ে গেলে খুব দ্রুত তোমরা সমাধান করতে পারবে। তো এন এর মান 14, কিউ এর মান 17, এস এর মান 19, আর ডাব্লুর মান 23, ও এর মান 25, আর ডি এর মান 4। এবার তোমাদের দ্বিতীয় কাজ কী হবে, যে প্রথম অক্ষর আর প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরগুলো দেখে নেওয়া। 7, তারপরে 10, তারপর 14, তারপর 19, তারপর 25। এবার এদের মধ্যে ডিফারেন্স আমরা বার করে নেই। +3, +4, +5, +6। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে এর পরে +7 হবে। তাহলে 25-এর সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে? 25-এর পর 26, 26 লাস্ট অক্ষর, তাহলে 26, তারপরে হচ্ছে +7 মানে 6। তাহলে এখানে আসবে 6, কোড হয়ে যাবে 6। তারপরে একটা কী আছে দেখে নেই। 8, 12, 12, 17, 17, 23, 23, 4। তো 8, 12 -8, 12 +4, 12, 17 +5, 17, 23 +6, 23-এর পর 4, তার মানে 23 আর 3 26, আচ্ছা তাহলে +7। তাহলে এরপরে আমরা ভাবতে পারবো, মানে বুঝতে পারছি যে নিশ্চয়ই +8 হবে। তো 4-এর সঙ্গে 8 যোগ করলে হয়ে যাবে 12। তো এখানে কোড হয়ে যায় 12। তাহলে 6-এর কোড তাহলে আমাদের কি আসছে? 6-এর কোড আসছে এফ, এবং 12-র কোড আসছে এল। তো এখানে তাহলে এফ ও এল উত্তর হয়ে যাবে। দেখো খুব সহজেই আমরা কোড বসিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা উত্তর বার করে নিতে পারছি। এরপর প্র্যাকটিস করতে করতে তোমাদের আরও তোমরা দ্রুত এগুলো সমাধান করতে পারবে। এবার 8 নম্বর কোশ্চেন। এই 8 নম্বর কোশ্চেন দেখো, এখানে 8 নম্বর কোশ্চেন, এই 8 নম্বর কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্কের জন্য রাখা হলো। তো তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করে কত অ্যান্সার আসলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সঠিক উত্তর তোমরা তোমাদের নেক্সট ক্লাসে বা পরের যে কোনো এক সময় তোমাদেরকে আমি বা কমেন্টেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা আসি লেটার সিরিজের সেকেন্ড পার্ট। তো লেটার সিরিজের যে সেকেন্ড পার্ট, ঠিক এরকম টাইপের কোশ্চেনও তোমাদের পরীক্ষায় অনেকবার এসছে। তো এগুলো তোমাদের অবশ্যই শিখে রাখা দরকার। এরকম টাইপের কোশ্চেন অবশ্যই তোমরা পরীক্ষায় ফেস করবে। তো এখানে আগে দেখে নিতে হবে যে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে পারপেন্ডিকুলার। তারপরে তো দেখো এখানে কোনো ওয়ার্ড মিসিং করে পরেরটা এসছে 2 নম্বর, তারপরটা 3 নম্বর এসে, তারপরে 4 নম্বরটা আমাদের এখানে বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কাজ হবে কি, যে ফার্স্ট যে শব্দটা দিয়েছে তার থেকে কোন শব্দটা এখানে বাদ গিয়েছে। তো এখানে দেখে নাও, আরপেন্ডিকিউ, এখানে দেখো আর বাদ গিয়েছে, আর এখানে পি বাদ গিয়েছে। তাহলে প্রথম অক্ষর আর শেষ অক্ষর বাদ দিয়ে এখানে আরপেন্ডিকিউলা করেছে। তারপরে দেখতে হবে 3 নম্বরটা। 3 নম্বর এখানে কি করেছে দেখো, এখানে ই বাদ দিয়েছে আর এখানে এ বাদ দিয়েছে। তাহলে সহজেই বুঝতে পারছো যে প্রত্যেকটা স্টেপে 2টো করে ওয়ার্ড মিসিং হচ্ছে, প্রথম অক্ষর এবং শেষ অক্ষর। তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারবো 4 নম্বর অপশানে কী আসবে। তাহলে এখানে আমরা আর বাদ দেবো, আর বাদ দিয়ে PENDICU এবং এল বাদ দিয়ে দেবো, দিলে এই শব্দটা এখানে তৈরি হবে। তাহলে এটাই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। ঠিক সেম টাইপের এই টাইপের কোশ্চেন তোমাদের আরেকটি করালে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমাদের এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের সহজে সলভ করতে হবে। দেখো 2 নম্বর কোশ্চেন, এখানেও সেম
একটা শব্দ দেওয়া আছে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারের পরে দেখো ডিভেঞ্চার, মানে প্রথম অক্ষরটা বাদ গিয়েছে, এ বাদ গিয়েছে। তারপরটা 3 নম্বরটা দেখি, 3 নম্বরে বাদ গিয়েছে তোমাদের লাস্ট অক্ষরটা বাদ গিয়েছে। তাহলে পরের শব্দটা কি আসবে এবং শেষ অক্ষরটা দেখো একদম টোটাল এখানে দেওয়া আছে 1 2 3 4 5টা, টোটাল 5টা পার্টে ভাগ করা হয়েছে। তাহলে 5 নম্বরটা সমাধান করাই আছে, তাহলে আমাদের বার করতে হবে 4 নম্বরটা। তাহলে প্রথম অক্ষরে প্রথমটাই গেল, প্রথম অক্ষর বাদ, দ্বিতীয়টাই গেল, দ্বিতীয় অক্ষর বাদ, তাহলে তৃতীয়টাই কোন অক্ষর বাদ দিলে এই অপশানটা আসবে। তাহলে তৃতীয়টাই আমরা এখানে যদি বাদ দেই তাহলে আমাদের এখানে ডি বাদ দিতে হবে, ডি বাদ দিলে এখানে হবে ভেন্টুর, আর লাস্টের অক্ষরটা এখানে আর বাদ দিয়ে ভেন্টু করেছে। তাহলে এটাই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা নির্ণয় করতে পারছি, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আরেকটা কোশ্চেন তোমাদের দেওয়া হলো বাড়িতে হোমওয়ার্কের জন্য, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং এখানে তোমাদের কি আসবে এর পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখো অ্যাট্রিবিউশন দেওয়া আছে, তারপর একটা বাদ দিয়ে TTRIBUTIO আছে, তারপর এটা দেখো RIBUTIO, তারপর IBUTI। তাহলে 1 2 3 4, তাহলে 5 নম্বরটা কি হবে এটা তোমাদেরকে জানাতে হবে। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করে কি উত্তর আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম টাইপের কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো এখানে W দিয়ে 144 দেওয়া আছে, তারপরটা জিজ্ঞাসা চিহ্ন, তারপর S দিয়ে 100, তারপর Q দিয়ে 81, তারপর O দিয়ে 64। দেখো এখানে কোশ্চেনগুলো এই যে তোমাদের নাম্বার সিরিজ করানো হয়েছিল লেটার সিরিজের আগে, সেখানে বলেছিলাম যে কোশ্চেনটাকে দেখে নিতে হবে যে কীরকম টাইপের, যদি যেটা সহজে মুখে মুখে তোমাদের উত্তর বার হয় এখানে সেটা দেখে নিতে হবে। তো এখানে দেখো 144, 181, 64 দেখেই তো সহজেই বোঝা যাচ্ছে এগুলো কোনো কিছু একটা স্কোয়ার বোঝাচ্ছে। তাহলে 100-র কত স্কোয়ার, 10-এর, 81, 9-এর, 64, 8-এর, আর 144, 12। এবার দেখো এখানে ডিফারেন্স কীরকম আসছে, 8, 9, 10, তাহলে এখানে নিশ্চয়ই 11 হবে, তারপর 12 হবে। তাহলে এখানে যে 11 স্কোয়ার করি 121 হয়ে যাবে। তো এটা তো আমাদের বার হলো। তাহলে এই যে WSQO দেওয়া আছে, তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করব? তার জন্য আমাদের কি করতে হবে, এগুলোর মান বসাতে হবে। মান বসে দেখতে হবে যে এগুলোর মানে কীভাবে আমরা উত্তরটা বার করতে পারবো সহজে। তাহলে মানটা আমরা বার করি। ডাব্লুর মান দেওয়া আছে এখানে তোমাদের 23। তাহলে এখানে আমরা 23 বসালাম। তারপর তোমাদের এসের মান SQRO, এসের মান দেওয়া আছে 19, কিউ এর মান 17 এবং ওর মান 15। তাহলে এসের মান আমরা এখানে পেলাম কত, 19, কিউ এর মান 17 আর ওর মান 15। তাহলে এবার এর মধ্যে ডিফারেন্স আমরা বার করে দেখি। এখানে তোমাদের 19-এর পর -2 17, 17 পর -2 15। তাহলে এখানে +2 করে তারপর যেটা আসবে সেটাই বসাতে হবে। তাহলে 19 + 21। এবার আমাদের কাজ হবে এই যে 21-এর যে মানটা, কেমন দেখো 21-এর পরে 23, তাহলে এটা ঠিকই আছে। তাহলে 21-এর মানটা কী হবে সেটা আমাদের এখানে বসাতে হবে, বসালেই আমরা উত্তর পেয়ে যাব। তো 21-এর মান কত আছে দেখো, 21-এর মান এখানে আছে তোমাদের ইউ, তো এখানে ইউ হয়ে যাবে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, ইউ 121। দেখো কত সহজেই অঙ্কগুলো উত্তর বার হয়ে যাচ্ছে। এইভাবেই তোমাদের কিন্তু জিআইগুলো সলভ করতে হবে। তো এরকম টাইপের আরেকটা তোমাদের জিআই আছে, এটাও তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের এগুলো মান বার করে নিতে হবে। মান বার করতে গেলে তার আগে জানতে হবে যে এগুলোর কোড সংখ্যা কী, সেগুলো বসালে খুব সহজেই আমরা দ্রুত নির্ণয় করতে পারবো, জিআইগুলো সলভ করতে পারবো। তাহলে এগুলোর মানগুলো বসিয়ে নিচ্ছি। তো সহজে দ্রুত বোঝার সুবিধার্থে আমি এখানে মানগুলো তোমাদের বসিয়ে নিয়েছি, এই তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে প্রথম এবার কাজ হবে, আগেও বলেছিলাম যে প্রথম অক্ষরগুলো তোমাদের কত ডিফারেন্স আছে সেগুলো বার করে নিতে হবে। তো প্রথম অক্ষরগুলো দেখো 5, 7, 11, 17। তো এরপরে কত আসবে, তো 5-এর পরে +2 7, 7-এর পরে কত দেখো, 7-এর পরে +4, তারপর 11-র পরে 17 মানে +6। তাহলে এখানে আমাদের কি আসবে সহজে বুঝতে পারছি, 2 4 6, তাহলে যোগ নিশ্চয়ই 8 আসবে। তা 18 আর 17 কত হবে, 25। তাহলে এখানে 25-এর মান এখানে বসাতে, 25-এর মান হচ্ছে ওয়াই। এবার একটা কথা বলি, পরীক্ষা হলে অনেক সময় দেখে নেবে
যদি তোমাদের কোশ্চেনের প্রথমে এরকম যদি চারটের মধ্যে যে অপশান দেওয়া থাকবে তার মধ্যে যে প্রথমটায় যদি তোমাদের ওয়াই দেওয়া থাকে তাহলে তোমাদের আলাদা করে আর বাকিগুলো বার করার দরকার নেই। অনেক ক্ষেত্রে তোমরা কোশ্চেনগুলো বাদ দিয়ে নেবে, অপশানগুলো বাদ দিয়ে নেবে, দেখবে যে কোনো দুটোর মধ্যে হয়তো ওয়াই থাকবে ফার্স্ট অক্ষর, বাদ বাকিগুলোতে অন্য থাকবে, সেক্ষেত্রে মানে ওই দুটো বাদ দিয়ে দেবে, তারপরে দুটো মেলাবে। দেখবে ওই দুটোর মধ্যে সেকেন্ড অপশান যখনই মেলাচ্ছ তখন দেখবে সেকেন্ড অপশানের মধ্যে একটা মিলছে না, তাহলে উত্তর হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা দ্বিতীয় অপশানটা দেখি। এখানে 26, 24, 20, 14, এবার কত আসছে? তাহলে 26-এর পরে 24 -2, 24-এর পর 20 -4, 20-এর পর 14 -6, তাহলে এখানে -8 আসবে। তাহলে -8 আসলে এখানে হবে 14 থেকে 8 বাদ দিলে এখানে হয়ে যাবে 6। তো 6-এর মান হচ্ছে, 6-এর মান তোমাদের হয়ে যাবে A B C D E F, 6-এর মান হয়ে যাবে এখানে তোমাদের F। তাহলে দেখবে ওই দুটোর অপশানের মধ্যে ওয়াই বা এফ, ওয়াইয়ের পর এফ একটাতেই আছে, এরকম টাইপের অনেক ক্ষেত্রে কিন্তু হয়। তো সেক্ষেত্রে আর এই লাস্টেরটা বার করার দরকার নেই। তো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো বার করে নিচ্ছি। এখানে 6-এর পরে 8, 8-এর পরে 12, 12-র পর 18, তারপর কত আসবে? তো 6-এর পর 8 যোগ 2, তারপর 8-এর পর 12 যোগ 4, 12-র পর 18 যোগ 6, তারপরটা 18-র পরে যোগ 6 হবে, 24 হয়ে যাবে। তো 24 তোমাদের এখানে আসে কত? 24 এখানে আসে হচ্ছে তোমাদের এখানে হয়ে যাবে এক্স। তাহলে দেখো তোমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে ওয়াই এফ এক্স, এটি কিন্তু তোমাদের উত্তর হয়ে যাচ্ছে। তো এরকমভাবে তোমাদের যে অপশান টেস্টগুলো তোমরা দেখে নিতে পারো, বা এরকমভাবে তোমাদের সাজিয়ে তোমাদের সহজেই তোমরা উত্তর বার করে নিতে পারবে। তো লেটার সিরিজের আর একটা পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট, এটাও তোমাদের পরীক্ষায় বারবার এসছে। তো এরকম টাইপের কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো এগুলো বার করার নিয়ম আছে, এগুলো তোমাদের আগে তো এখানে এই লেটারগুলো তোমাদের আগে কাউন্ট করে নিতে হবে, তারপর তোমাদের একটা নির্দিষ্ট প্যাটার্নে এগুলো ভাবতে হবে। তো আগে ফার্স্ট কাজ হবে লেটারগুলো কাউন্ট করার। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো এখানে মোট 12টি লেটার আছে। ড্যাশগুলো দিয়ে কিন্তু এখানে টোটাল 12টা আছে। তো এগুলো এবার ভাগ করে নিতে হবে। তো কাউন্ট করে নেওয়ার পরে এগুলি 3x4 বা 4x3, অর্থাৎ 3/4 বা 4/3 এরকম পার্টে তোমাদের ভাগ করে নিতে হবে। তো প্রথমে আমি 3/4 দিয়ে ভাগ করে দেখি যেগুলো তোমাদের মিলছে কিনা। তো এখানে শেষে এ আসছে, তারপরে শেষে এ আসছে, পরে এ বি আসছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি এই বি এ পাতাই, তাহলে এখানেও হয়ে যাবে এ, তারপর এখানে এ আসছে ফার্স্ট অক্ষর, এখানে কিন্তু মিলছে না। তাহলে আমাদের এবার আমাদের চুজ করতে হবে দ্বিতীয় নাম্বারটা। তাহলে 4টে করে আমি পার্টে মিলাই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে শেষে এ বি আসছে। আমি যদি এখানে বি বসাই, এখানে এ বি আসে, তাহলে দেখো মিলে অনেকটাই মিলছে। এবার দ্বিতীয় কাজ হবে, এখানে ফার্স্ট তাহলে এ আছে, তাহলে এখানেও আমাদের কাজ হবে এখানে এ বসানো। আর তারপরে আছে কি আছে দেখো, থার্ড অপশান, তাহলে এ এ এ আসছে, মিলে যাচ্ছে। তাহলে এবার আমাদের এই যে সেকেন্ড ঘরটা এবার আমাদের কিন্তু উত্তর দেখে নিতে হবে। উত্তরে যে অপশান দেওয়া আছে সেই অপশান দেখে নিতে হবে। যদি এখানে অপশানে যদি তোমাদের এ দেওয়া থাকে, তোমরা এ বসেও দেখে নিতে পারো। এখানে দেখো ট্রিপল এ বি, এখানে ট্রিপল এ বি, তাহলে কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ডবল এ ট্রিপল এ বি এ, এটাই কিন্তু তোমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে। তো এভাবে তোমাদের এই টাইপের অঙ্কগুলো, অর্থাৎ এই টাইপের জিআইগুলো তোমাদের মেলাতে হবে। আর একটা তোমাদের দেখাচ্ছি, সেটা দেখলে তোমরা সহজে একটু বুঝতে সুবিধা হবে। প্রথমে একটু সমস্যা হবে, পরে আস্তে আস্তে তোমরা এগুলো বুঝে যাবে প্র্যাকটিস করতে করতে। তো 2 নম্বর কোয়েশ্চেন এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তো এখানে আছে 12টা। তাহলে আগেই বলেছিলাম 3/4 বা 4/3, এটা আগে ভাগ করে নিতে হবে। তো প্রথম 3টে করে অক্ষর যদি মেলাই, এ বি, শেষে কি আছে এ বসালাম, এটা এর পরিপ্রেক্ষিতে এ বসালাম, তারপর তাহলে বি আসছে সেকেন্ড অপশানে, আর লাস্টে এ আসছে,
আর লাস্টে এ আসছে, এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি। দেখো সহজেই মিলে গেল। তো এভাবেই কিন্তু তোমাদের আগেও বলেছিলাম যে প্রথমে একটু বুঝতে অসুবিধা হলেও পরে কিন্তু ধীরে ধীরে তোমরা এগুলো সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। তো এটা দেখো খুব সহজেই তোমাদের মিলে গেছে। দেখা যাক 3 নম্বর কোশ্চেনটা আমরা এরকমভাবে দ্রুত বার করে নিতে পারি কিনা। তো ফার্স্ট কাজ হবে এগুলো কাউন্ট করে নেওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এক্ষেত্রেও 12 আসলো, তাহলে 3/4 হবে বা 4/3, এরকমভাবে আমাদের দেখে নিতে হয়। তাহলে প্রথম 3 দিয়ে আমি দেখি, তিনটে করে ভাগ করে দেখি, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তো এখানে এসটি, এখানে ঠিক আছে, এখানে এসটি যখন শেষে আসছে তাহলে এখানে আমি তোমার এখানে এস দিতে পারি, আর এখানে প্রথম টি আসছে তখন এখানে টি দিতে পারি, টিএসটি 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 টিএসটি। দেখো এখানেও তোমাদের প্রথমভাবে তোমাদের প্রথম যে পার্টটায় 3/4 পার্টে এখানেও মিলে যাচ্ছে, তাহলে এখানে মিলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর কি হবে, টি ডবল এস টি। এবার আমাদের অপশান দেখে নিতে হবে যে এটা কত নম্বর দাগে আছে, এ বি বা সি বা ডি, চারটে অপশান মধ্যে কোন অপশানে আছে, যেটা থাকবে সেটাই তোমাদের এখানে উত্তর হয়ে যাবে। এবার 4 নম্বরটা দেখে নাও। এইভাবে কিন্তু মনে করো তোমাদের প্র্যাকটিস করতে করতে যেগুলো একটু কঠিন মনে হবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের সেটা সহজ হয়ে যাবে। 4 নম্বরটা দেখে নাও। তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের এখানে কাউন্ট করে নেওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে দেখো 16 আসছে, তাহলে 16 যখনই আসছে তাহলে আমাদের 4/4 ভাগ করে নিতে হবে। দেখো 4/4 ভাগ করে নিলাম, যদি আমরা 8/2 করি তাহলে বড্ড বড় হয়ে যাচ্ছে, তাহলে 4/4 ভাগ করলে আশা করি উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা পার্টগুলো ভাগ করে নিই, 1 2 3 4 1 2 3 4। 16 থাকলে খুব সহজে নির্ণয় করা যায়, 12 থাকলে যেরকম 3/4 বা 4/3 দিয়ে দেখতে হয়, এর মধ্যে সহজে নির্ণয় করা যায়। এবার দেখো কি কাজ হবে, যে এবার অক্ষরগুলো সাজানো। দেখো এখানে তোমার 3টে অক্ষর দেওয়া আছে ডবল এ বি, তাহলে এখানে ডবল এ দাও, এখানে এ দাও, এখানে বি দাও, আর ফার্স্ট অক্ষর তো বি দেওয়াই আছে, ফার্স্ট অক্ষর বি দিয়ে দিলে। দেখো বি ডবল এ বি, বি ডবল এ বি, বি ডবল এ বি, বি ডবল এ বি, দেখো কত সহজে তোমাদের উত্তর বার হয়ে গেল। তাহলে এখানে অপশানে বি বি এ এ বি, এটাই উত্তর হয়ে যাবে, আর এটা যে অপশানে থাকবে সেটাই তোমাদের এখানে উত্তর হয়ে যাবে। দেখো কত সহজেই আমরা নির্ণয় করতে পারছি। প্রথমটা একটু বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে, কিন্তু পরেরগুলো কিন্তু খুব সহজেই তোমাদেরকে বোঝাতে পেরেছি বা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এরকম টাইপের তোমাদের আরেকটা অঙ্ক তোমাদের হোমওয়ার্কের জন্য দিচ্ছি, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কত উত্তর আসে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখানে আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানেও 16টা আছে। তো কীভাবে ভাঙতে হবে কি না করতে হবে নিশ্চয়ই তোমরা এর আগে যে কোশ্চেনটা আছে সেগুলো বুঝে নিয়েছো, সে সেমভাবেই করবে। করার পর এখানে মিলিয়ে নেবে কত উত্তর আসছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এর পরবর্তীতে তোমরা তোমাদের জিআই আরও যে ক্লাসগুলো আছে সেগুলো করানো হবে। আশা করি তোমাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। যে জিআইয়ের যে ক্লাসগুলো করানো হচ্ছে আশা করি প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাজে লাগবে।